জাহান্নামের স্তর আছে। জাহান্নামের স্তর হল 7টি। এর প্রথম স্তরে থাকবে গুনাহগার মুসলিমরা, দ্বিতীয় স্তরে ইহুদিরা, তৃতীয় স্তরে খ্রিস্টানরা, চতুর্থ স্তরে সাবাইরা, পঞ্চম স্তরে মাজুসি অগ্নিপূজকরা, ষষ্ঠ স্তরে পৌতলিকরা এবং সর্বনিম্ন সপ্তম স্তরে থাকবে মুনাফিকরা। প্রথম, জাহান্নাম, সাধারণ আগুন। এটি জাহান্নামের ওপরের স্তর। যারা আল্লাহকে বিশ্বাস করেছিল কিন্তু বড় গুনাহ নিয়ে তওবা ছাড়া মারা গেছে, তাদের অনেককে এখানে শাস্তি দেওয়া হবে। আগুন জ্বলবে, শাস্তি হবে, কিন্তু আল্লাহ চাইলে একসময় তাদের বের করে আনা হবে। দ্বিতীয়, লাজা। এই স্তরের আগুন চামড়া ছিঁড়ে ফেলবে। কোরআনে এসেছে, লাজা এমন আগুন যা মাথার চামড়া পর্যন্ত তুলে নেবে। যারা অহংকার করত, আল্লাহর আদেশ অমান্য করত, তাদের জন্য এই স্তর। তৃতীয়, হুতামা। এর অর্থ সবকিছু চূর্ণ বিচূর্ণ করে ফেলা আগুন। এই আগুন হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে। কাদের জন্য? যারা মানুষকে অপমান করত, গীবত করত, অহংকারে অন্যকে তুচ্ছ ভাবত। চতুর্থ, সাইর। সাইর মানে প্রজ্বলিত, উন্মত্ত আগুন। এই আগুন অবিরাম জ্বলবে, কখনো নিভবে না। যারা আল্লাহর নিদর্শন অস্বীকার করত, নবীদের বিরোধিতা করত, তাদের জন্য এই স্তর। পঞ্চম, সাকার। সাকার এমন আগুন যা কিছুই ছাড়বে না। কোরআনে বলা হয়েছে, সাকার কোনো কিছু অবশিষ্ট রাখে না। যারা সালাতকে তুচ্ছ করত, দরিদ্রকে খাবার দিত না, পাপের আসরে ডুবে থাকত, তাদের জন্য এই স্তর। ষষ্ঠ, জাহিম। জাহিম মানে ভয়ঙ্করভাবে প্রজ্বলিত আগুন। এখানে শাস্তি হবে চরম তাপ, শিকল, ফুটন্ত পানি, লোহার হাতুড়ি দিয়ে আঘাত। সপ্তম, হাউইয়া। সর্বনিম্ন ও ভয়াবহতম স্তর। এটাই জাহান্নামের সবচেয়ে গভীর স্তর। কোরআনে বলা হয়েছে, তার আশ্রয় হবে হাউইয়া। এটি এমন গভীর গহ্বর যার তলদেশ কত নিচে তা শুধু আল্লাহই জানেন। এখানে থাকবে মুনাফিকরা, যারা মুখে ঈমান বলতো কিন্তু অন্তরে কুফর লুকিয়ে রাখত। কিন্তু প্রিয় মুসলিম ভাই ও বোন, এখনো সব শেষ হয়ে যায়নি, কারণ তুমি এখনো বেঁচে আছো। এখনো তোমার কপাল সিজদায় রাখার সুযোগ আছে। আজ যদি আল্লাহর দিকে 1 কদম এগিয়ে যাও, আল্লাহ তোমার দিকে 10 কদম এগিয়ে আসবেন। এখনো একটি সিজদা তোমার 1000 গুনাহ ধুয়ে দিতে পারে। সেদিন হাসরের ময়দানে যখন সবাই বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আজ তুমি বলো, ইয়া আল্লাহ, আমাকে ক্ষমা করে দিন। যে আল্লাহ শাস্তি দেন, সেই আল্লাহই সবচেয়ে বড় ক্ষমাশীল। যে আল্লাহ জাহান্নাম সৃষ্টি করেছেন, সেই আল্লাহই জান্নাতুল ফেরদৌস সৃষ্টি করেছেন। যে আল্লাহ শাস্তি দেন, তিনি ক্ষমা করতেও ভালোবাসেন। প্রিয় ভাই ও বোন, নামাজকে আর দেরি করো না, তওবাকে আগামীকালেও রেখো না, কারণ মৃত্যু কোনো নোটিশ দেয় না। আজকের একটি সিজদা আগামীকালের আগুন থেকে বাঁচাতে পারে। আজকের একটি তওবা সারা জীবনের হিসাব বদলে দিতে পারে। হে আল্লাহ, আমাদেরকে সেই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করুন যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে। আমাদের পা যেন সিরাতে না পিছলে যায়। আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করুন এবং জান্নাতুল